আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আলোচনার বিষয়বস্তু যোগাযোগ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায় চলছে। আমরা লেকচার 2 দেখতে পাচ্ছ, অর্থাৎ দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা গতদিন যে লেকচার 1-এ যে বিষয়বস্তুগুলি আলোচনা করেছি সেগুলো একটু দেখতে চাই। কি আলোচনা হয়েছে? যোগাযোগের ধারণা, যোগাযোগ প্রক্রিয়া এবং যোগাযোগের গুরুত্ব, একই সাথে যোগাযোগের বৈশিষ্ট্য পড়ানো হয়েছে। আজ আলোচনা হবে লেকচার 2-তে ব্যবসায় যোগাযোগের ধরন আর যোগাযোগের মাধ্যম। এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে, কারণ যোগাযোগের ধরন আমরা দেখব, যোগাযোগের মাধ্যমে গিয়ে লিখিত যোগাযোগ আর মৌখিক যোগাযোগ, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। সেই দুটোর উপর আলাদা দুটি লেকচার সেট করা হয়েছে, লিখিত যোগাযোগ এবং লিখিত যোগাযোগের বৈশিষ্ট্য সুবিধা, আর মৌখিক যোগাযোগ, মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্য এবং মৌখিক যোগাযোগের সুবিধা। এটা যেহেতু আমাদের পরীক্ষার প্রশ্ন বরাবরই এই জায়গাগুলো থেকে হয়, তাই এটাকে ফোকাস করে আমরা আলাদা লেকচার আমরা ক্লাস নেব। তো গত ক্লাসে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি তার হোমওয়ার্কটা নিতে চাই, যে যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়া এবং যোগাযোগের গুরুত্ব। সবাই কমপ্লিট করেছো? ফাইন। তাহলে এখন আমরা একটু লেকচারটা নিতে চাই, মানে তোমাদের হোমওয়ার্কটা নিতে চাই। সবাই হোমওয়ার্ক শো করো। সবাই দেখি কে কে করেছে, খাতা তুলে ধরো দেখি, তারপর আমি চেক করছি। যারা যারা করেছে শুধু তারাই তুলবা। ফাইন, প্রায় সবাই করেছে, 2-4 জন ছাড়া হয়তো তার অসুবিধা আছে, আমি একটু চেক করি। তোমার ধরো নাই রাকিব, এদিকে কে ঠিক আছে? ক্লাসের কার্ড সব ঠিক আছে? এবার বাকিগুলো ওকে। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু, সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে হোমওয়ার্ক করে নিয়ে আসার জন্য। যেহেতু আমরা যোগাযোগ অধ্যায় করছি, যোগাযোগের ডেফিনিশন আমরা প্রত্যেকটা লেকচারে আমি দেখানোর চেষ্টা করছি যে যোগাযোগ বলতে কি বোঝায়। তুমি যদি যোগাযোগ বলতে কি বোঝায় এটা বুঝো, তাহলে যোগাযোগের পরের যে আলোচনা এটা তোমার বোঝা সহজ হবে। কি বলা হয়েছে? 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, লক্ষ্য, উদ্দেশ্য, ধারণা, তারপর হচ্ছে সংবাদ, মনোভাব ইত্যাদি 1 বা একাধিক ব্যক্তির, 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কি আদান প্রদান করাকে বলা হয় যোগাযোগ। এখান থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেয়েছিলাম সেগুলো দেখেছি, প্লাস গত ক্লাসে আমাদের যোগাযোগের একটা প্রক্রিয়া আছে। তুমি যদি যোগাযোগে সফল হতে চাও, যোগাযোগের মাধ্যমে তুমি তোমার উদ্দেশ্য অর্জন করতে চাও, তাহলে তোমাকে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, অন্যথায় যোগাযোগ সফল নাও হতে পারে। আমরা জানি যোগাযোগ সফল নাও হতে পারে, তাহলে যোগাযোগ সফল হয় কিসের মাধ্যমে? আশফিয়া জামান আবির বলো, কিসের মাধ্যমে, কি পেলে তুমি যোগাযোগ সফল হয়েছে বলে মনে করবা? লাস্ট স্টেপ কি?
ফলাবর্তন। লাস্ট স্টেপ কি? ফলাবর্তন। তারপরে সোয়াদ বলো, যোগাযোগ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? ধারণা উন্নয়ন। সারফরাজ বলো, সংবাদ যোগাযোগ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে ধারণা উন্নয়ন। প্রেরকের শেষ ধাপ কোনটি? সংবাদ প্রেরক। ওকে, বসো। আলাপরা বলো, সংবাদ গ্রহীতার প্রথম ধাপ কোনটি? হ্যাঁ, সংবাদ গ্রহণ। সংবাদ গ্রহণ এবং সংবাদ গ্রহীতার শেষ ধাপ কোনটি? শেষ কাজ ফলাবর্তন, অর্থাৎ যিনি যোগাযোগ করেছেন যোগাযোগ বিষয়ে তাকে প্রয়োজনীয় উত্তর প্রদান করা, এটা নাম হচ্ছে ফলাবর্তন, তাই না? থ্যাংক ইউ। আজকের আলোচনার বিষয়বস্তু যোগাযোগের ধরন বা প্রকারভেদ। সিরাম কি কি আলোচনা আছে দেখো। যোগাযোগ অনেক প্রকার হয়ে থাকে, অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। কি কি? যে কারা কারা অংশগ্রহণ করছে, প্রতিষ্ঠানের ভেতরে না বাইরে, এর উপর ভিত্তি করে যোগাযোগকে প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অভ্যন্তরীণ যোগাযোগ, দেখা যাচ্ছে, আর একটা হলো বাহ্যিক যোগাযোগ। আমরা এগুলোর ব্যাখ্যায় আসতেছি। দেন এই অভ্যন্তরীণ যোগাযোগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বেসিক্যালি দুইটা হবে, একটা হলো উলম্ব যোগাযোগ আর একটা হলো সমান্তরাল যোগাযোগ। না, তিনটাই হবে, উলম্ব যোগাযোগ, সমান্তরাল যোগাযোগ আর একটা হলো কৌণিক যোগাযোগ। এগুলোর ব্যাখ্যা আমরা আসতেছি এবং খুবই গুরুত্বপূর্ণ, সরাসরি এর ব্যাখ্যা তোমার উদ্দীপকে দিয়ে তোমার নাম জানতে চাওয়া হবে, নাম জানতে চাওয়া হবে। তাহলে যদি ব্যাখ্যা তোমার জানা না থাকে তাহলে নাম বলাটাও মুশকিল হবে। আবার যদি নাম মুখস্থ না থাকে তাহলে মনে করবে যে আমি কি যেন হবে, কি যেন হবে। এই জন্য নাম মুখস্থ করতে হবে। প্রথম কাজ হচ্ছে নাম মুখস্থ করা, আর ব্যাখ্যা তুমি বুঝবা। এই উলম্ব যোগাযোগকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? দুই ভাগ। একটা হলো নিম্নগামী, উপর থেকে সরাসরি নিচের দিকে, আর একটা হলো ঊর্ধ্বগামী, আর একটা সরাসরি নিচ থেকে উপরের দিকে, কি তাই না? দেন আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা আনুষ্ঠানিক যোগাযোগ আর একটা কি অনানুষ্ঠানিক যোগাযোগ, ফর্মাল এন্ড ইনফর্মাল। এরপরে আরো অনেক ধরনের যোগাযোগ রয়েছে, ব্যক্তিগত যোগাযোগ, গণযোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ, প্রতিদিনের রুটিন মাফিক যোগাযোগ। যেমন রুটিন মাফিক যোগাযোগের উদাহরণ হিসেবে আমি হয়তো তোমাদের বলবো, প্রত্যেক দিন তোমরা আসতেছো, তাই না? আবার কলেজ থেকে যাচ্ছ, প্রত্যেক দিন আসার পরে অ্যাবসেন্ট প্রেজেন্ট নির্ণয় করার পরে যারা যারা অ্যাবসেন্ট তার অ্যাবসেন্টের লিস্ট আমি কিন্তু গ্রুপে ফরওয়ার্ড করি, অলরেডি করেছি। এটি হচ্ছে প্রাত্যহিক যোগাযোগ। এটা কি প্রাত্যহিক যোগাযোগ, কি ঠিক কি না? রাইট। এগুলোর ব্যাখ্যা আমরা একটু জানবো। তোমরা একটু লিখে নাও, এই যোগাযোগের প্রকারভেদ লিখে নাও ঝটপট। ফার্স্ট, সবার খাতা কলম চলবে? সবার লেখা শেষ? থ্যাংক ইউ। তাহলে আজকে আলোচনায় যাচ্ছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু। এবং অনেক আলোচনা শুধু মনোযোগ সহকারে শুনবা, যে ব্যাখ্যা যদি তোমার কাছে ক্লিয়ার না হয় তাহলে তোমার পক্ষে লেখাটা অসম্ভব। দেখো, বলছি যে সাংগঠনিক পরিবেশ বা পক্ষসমূহের অংশগ্রহণ, কারা অংশগ্রহণ করছে, প্রতিষ্ঠান যোগাযোগ কি প্রতিষ্ঠানের ভেতরের পক্ষদের সাথে হচ্ছে নাকি প্রতিষ্ঠানের ভেতরের এক পক্ষ আর বাইরের আরেক পক্ষ, এই দুই ধারণার উপর ভিত্তি করে যোগাযোগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অভ্যন্তরীণ যোগাযোগ আর একটা কি বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন পক্ষের সাথে যখন যোগাযোগ স্থাপিত হয় তখন সেটি হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ। এটা হলো আমার প্রাথমিক ধারণা দিলাম। প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত বিভিন্ন কর্মীদের মধ্যে বা এক বিভাগ থেকে আরেক বিভাগ, যেমন ক্রয় বিভাগের সাথে আমাদের উৎপাদন বিভাগের যোগাযোগ হয়, ক্রয় বিভাগের সাথে হিসাব বিভাগের যোগাযোগ হয়, বিক্রয় বিভাগের সাথে উৎপাদন বিভাগের যোগাযোগ হয়। এভাবে এক বিভাগ আরেক বিভাগ সবই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ। এই পক্ষ বা বিভাগগুলোর মধ্যে যখন যোগাযোগ সংগঠিত হয় বিভিন্ন তথ্য সংবাদ জানানোর জন্য, তখন সেই ধরনের যোগাযোগকে বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ, ইন্টারনাল কমিউনিকেশন। যেমন ক্রয় বিভাগ বিক্রয় বিভাগের ব্যবস্থাপকদের মধ্যকার যোগাযোগ। কি ধরনের যোগাযোগ? যদি ক্রয় বিভাগ পণ্য ক্রয় করতে হয় তাহলে আমাদের হিসাব বিভাগের সাথে যোগাযোগ করতে হবে, টাকা লাগবে, কি তাই না?
আবার যদি উৎপাদন বিভাগকে উৎপাদন কন্টিনিউ করতে হয় তাহলে ক্রয় বিভাগের সাথে যোগাযোগ করতে হবে, কারণ ক্রয় বিভাগ র ম্যাটেরিয়াল ক্রয় করবে, ঠিক কিনা? এ ধরনের যোগাযোগগুলোকে বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ। আবেদন দিন, বলো অভ্যন্তরীণ যোগাযোগের মধ্যে পক্ষগুলো কি প্রতিষ্ঠানের ভিতরে না বাইরে? সবাই কি ভিতরে? কেউ কি বাইরের নাই? নাই, একজনও নাই, নাই তো? শিওর? ওকে, বসো। বাহ্যিক যোগাযোগ কি? এক্সটার্নাল কমিউনিকেশন, প্রতিষ্ঠানের বাইরের কোনো এক পক্ষ বা ব্যক্তির সাথে বা প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি যোগাযোগ স্থাপন করা হয় তাহলে সেটি হবে কি? বাহ্যিক যোগাযোগ। যেমন তোমার প্রতিষ্ঠানে টাকা দরকার, তাহলে কার সাথে যোগাযোগ করবা? ব্যাংকের সাথে। তাহলে ব্যাংক তোমার প্রতিষ্ঠানের কেউ না, তাহলে বাইরের ওই ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করা, এটা বাহ্যিক যোগাযোগ। আবার উৎপাদন করার জন্য যে র ম্যাটেরিয়াল দরকার, সেই র ম্যাটেরিয়াল সাপ্লাই যারা করে তার সাথে যোগাযোগ হচ্ছে আমাদের বাইরের পক্ষের সাথে প্রতিষ্ঠানের ক্রয় বিভাগের যোগাযোগ সংগঠিত হলে তখন সেটি হবে কি? বাহ্যিক যোগাযোগ। ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? ওকে, আলোচনা যদি ক্লিয়ার হয় আমরা পরের পয়েন্টে চলে যাই। নেক্সট, তথ্য প্রবাহ কিভাবে হচ্ছে এর উপর ভিত্তি করে যোগাযোগকে ভাগ করা হয়েছে উলম্ব যোগাযোগ, সমান্তরাল যোগাযোগ আর একটা হচ্ছে কৌণিক যোগাযোগ। ঠিক আছে? তাহলে উলম্ব যোগাযোগ কি কি খেয়াল করো। প্রতিষ্ঠানের ভিতরে এরকম উলম্ব যোগাযোগ, এরকম, এই বুঝতে পারছো? আর সমান্তরাল যোগাযোগ ভূমির সমান, আর কৌণিক যোগাযোগ হচ্ছে এরকম অথবা এরকম। ক্লিয়ার? কোনাকুনি। এগুলোর অর্থ যদি তুমি না বুঝো, কেমন? যখন বলা হচ্ছে উলম্ব যোগাযোগ কি? প্রতিষ্ঠানের উপর থেকে সরাসরি নিচে সরল রেখার আকারে আর নিচ থেকে উপরে সরাসরি উপরের দিকে সরল রেখার আকারে এক পক্ষ আরেক পক্ষ, এক ব্যক্তি আরেক ব্যক্তি সাথে যখন যোগাযোগ সংঘটিত হয় তখন সেটি হচ্ছে উলম্ব যোগাযোগ। বুঝতে পারছো? এই উলম্ব যোগাযোগকে আবার দুই ভাগে ভাগ করা আছে, আমরা পরের পেজে চলে যাচ্ছি। সমান্তরাল যোগাযোগ কি? একই পদের, সমান্তরাল মানে কি? একই পদের একই পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সাথে যখন যোগাযোগ সংঘটিত হয় তখন সেটিকে বলা হবে কি? সমান্তরাল যোগাযোগ, হরাইজন্টাল কমিউনিকেশন। এই আকারে বুঝতে পারছো? মার্জান বুঝেছো? যেমন ক্রয় বিভাগের ব্যবস্থাপক আর বিক্রয় বিভাগের ব্যবস্থাপক, এরা কি দুই পদমর্যাদার? মর্যাদাগত দিক থেকে ভিন্নতা আছে নাকি একই পদমর্যাদার? একই পদমর্যাদার ব্যক্তিরা যখন এ ধরনের যোগাযোগ করে তখন সেটিকে বলা হয় সমান্তরাল যোগাযোগ। আর উলম্ব যোগাযোগ কি? সরাসরি উপর থেকে নিচে একই বিভাগের মধ্যে যোগাযোগ সংঘটিত হলে। কয় বিভাগ? একই বিভাগ। যেমন ক্রয় বিভাগ, ক্রয় বিভাগের ম্যানেজার, ক্রয় বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লাইনম্যান, ফোরম্যান, সুপারভাইজার এদের সাথে লম্বালম্বি ভাবে যোগাযোগ করবে। বুঝতে পারছো? আবার লাইনম্যান, ফোরম্যান, সুপারভাইজার এদের কাজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপর স্তরে মধ্য স্তরে জানাবে, মধ্য স্তর উচ্চ স্তরকে জানাবে। এদেরকে এই ধরনের যোগাযোগকে বলা হয় কি? উলম্ব যোগাযোগ। প্রাথমিক ধারণা নিয়ে নাও, এটাকে বলা হবে একই বিভাগের সাথে যোগাযোগ। একই বিভাগ, একই বিভাগ, কিন্তু যদি বিভাগ চেঞ্জ হয়, যদি বিভাগ চেঞ্জ হয়, এখানে ক্রয় বিভাগ, এখানে কি ক্রয় বিভাগ, আর এখানে বিক্রয় বিভাগ, তাই না? যদি ক্রয় বিভাগের একজন ব্যক্তি বিক্রয় বিভাগের কোন একজন ব্যক্তি ভিন্ন পদমর্যাদার কোন ব্যক্তি একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করতে চায় তাহলে সেই যোগাযোগকে বলা হবে কৌণিক যোগাযোগ। যেমন ক্রয় বিভাগের সহকারী ম্যানেজার বিক্রয় বিভাগের ম্যানেজারের সাথে সরাসরি যোগাযোগ করলো, বলো এই সহকারী ম্যানেজার আর ম্যানেজার একই পোস্টে, একই পদমর্যাদার না। এভাবে যখন এক বিভাগ থেকে অন্য বিভাগের ভিন্ন পদমর্যাদার দুই ব্যক্তির মধ্যে যোগাযোগ সংঘটিত হয় তখন সেটিকে বলা হবে কি? কৌণিক যোগাযোগ বা ক্রস অর ডায়াগোনাল কমিউনিকেশন। এটা ক্লিয়ার তোমাদের কাছে? এবার আসলে আলোচনায়, চিত্রে দেখলাম, এবার আলোচনায় কি বলা আছে? সংগঠনের উচ্চ স্তর ও নিম্ন স্তরের ব্যক্তিবর্গের মধ্যে
তথ্য প্রবাহের মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠা করা হলে তাকে উলম্ব যোগাযোগ বলে। মাহির বলো, লাউডলি বলো, উলম্ব যোগাযোগ একটা উদাহরণ দাও। ম্যানেজারের সাথে যোগাযোগ, সরাসরি ভার্টিক্যালি যোগাযোগ, এটি হবে উলম্ব যোগাযোগ। থ্যাংক ইউ, ওর জন্য একটা হাততালি দেওয়া যেতে পারে। এই উলম্ব যোগাযোগকে যেহেতু উপর থেকে নিচে হতে পারে, আবার নিচ থেকে উপরে হতে পারে, এর উপর ভিত্তি করে যোগাযোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঊর্ধ্বগামী আর কি নিম্নগামী। নেক্সট, সমান্তরাল যোগাযোগ। সংগঠন কাঠামোর বিভিন্ন বিভাগে একই পদমর্যাদা বা স্তরের কর্মীদের মধ্যে তথ্য বা সংবাদ বিনিময় হলে তাকে সমান্তরাল যোগাযোগ বলে। তাবিবুল বলো, একটা সমান্তরাল যোগাযোগের উদাহরণ দাও। ক্রয় বিভাগে, জোরে জোরে বলো। ক্রয় বিভাগের ব্যবস্থাপকের সাথে বিক্রয় বিভাগের ব্যবস্থাপক সমমর্যাদা সম্পন্ন হতে হবে, অথবা এক বিভাগ আরেক বিভাগের সাথে যদি যোগাযোগ করে সেটি হবে সমান্তরাল যোগাযোগ। ভূমির সমান, সবাই সমান, সমানে সমান ব্যক্তিদের সাথে যদি সমানে সমান না হয়, সিটাও, তাহলে কার কথা বলছি? রাকিব, কোন ধরনের যোগাযোগ? হ্যাঁ, আড়াআড়ি যোগাযোগ বা কৌণিক যোগাযোগ, ক্রস ডায়াগোনাল, ক্রস আর ডায়াগোনাল কমিউনিকেশন। কি কি? এক বিভাগের কর্মী অন্য বিভাগের ভিন্ন স্তরের কোন কর্মীদের সাথে যোগাযোগ করলে তাকে ক্রস আর ডায়াগোনাল, কৌণিক অথবা আড়াআড়ি যোগাযোগ বলে। কি, তাই না? যাবি, বুঝেছো? কোনো প্রশ্ন আছে? নেই? ওকে, এবার লাস্ট আরেকটা পয়েন্ট দেখেছি, আনুষ্ঠানিকতার উপর ভিত্তি করে যোগাযোগ। এখন তোমাদের সাথে যে যোগাযোগটা হচ্ছে, এই যে তোমার সাথে আমার ইন্টারঅ্যাক্ট হচ্ছে সরাসরি সামনাসামনি, বলে এটিকে আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক? আনুষ্ঠানিক। কারণ হলো আমার একটা পিরিয়ড এখানে সেট করা আছে এবং এই পিরিয়ডেই আমি ক্লাস নিতে এসেছি, কি তাই না? রুলস এন্ড রেগুলেশন আছে, তোমার সাথে কিভাবে আমি যোগাযোগ করব। কিন্তু তাজমহল রোড দিয়ে হাঁটার সময় হঠাৎ করে আকাই দেব তাহসানকে আমি দেখতে পেলাম, ওরা গল্প করছে। আমি গিয়ে তাদের সাথে দেখা হওয়ার পরে ওরা আমাকে সালাম দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছো বাবা? বাসা সবাই ভালো আছে? ভাত খাইছো? না স্যার, খাই নাই। তাহলে চলো আমরা একটা চা নাস্তা খাই। এরপরে খেতে খেতে তার পারিবারিক, সামাজিক অথবা পড়াশোনার বিষয়ে অনেক খোঁজ খবর নেওয়া হলো। এটি কোন ধরনের যোগাযোগ? অনানুষ্ঠানিক। এরকম হওয়ার কথা ছিল না, হঠাৎ হয়ে যাবে, যার পূর্ব নির্ধারিত কোনো শিডিউল, রুলস বা প্রক্রিয়া কিছুই নেই। আর আনুষ্ঠানিকতার মধ্যে কি আছে? শিডিউল আছে, রুলস আছে, নীতিমালা আছে, পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। এর মাধ্যমে যে যোগাযোগগুলো হবে সেটি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। ক্লিয়ার তোমাদের কাছে? লাবিব ক্লিয়ার? তাহসিন আর রফিক, কোনো প্রশ্ন আছে? তাহলে প্রশ্ন না থাকলে আমরা দেখি ফরমালি কি আলোচনা করা আছে। প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম কানুন, পদ্ধতি, তারপরে কি আছে? আনুষ্ঠানিকতা প্রভৃতি অনুসরণ করে এক পক্ষ আরেক পক্ষের সাথে যে যোগাযোগগুলো সংঘটিত হয় সেটি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ, কি তাই না? ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে তোমার প্র্যাকটিক্যালের জন্য যেতে হবে। এই প্র্যাকটিক্যালের জন্য যেতে হয় না? অন্য প্রতিষ্ঠানে তোমাকে যেতে হবে, গিয়ে অন্য টিচারের সাথে ফেস করতে হবে। এটি আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক? ওটা প্রক্রিয়া, পদ্ধতি, শিডিউল সবই আছে, নিয়ম অনুসরণ করে তার নেওয়া হয়েছে। ঠিক কি না? ঠিক ফারহান? ওকে। এরপরে অনানুষ্ঠানিক যোগাযোগ কি? প্রতিষ্ঠানে নির্ধারিত নিয়ম কানুন ও আনুষ্ঠানিকতা ছাড়াই তথ্য বা বার্তা বিনিময় করা হলে তখন তাকে অনানুষ্ঠানিক যোগাযোগ বলে। একটু আগে যেটা উদাহরণ দিলাম যে হঠাৎ করে মানে খাবার খেতে খেতে অনেক গল্প হলো, অনেক খোঁজ খবর নেওয়া হলো, তোমাকে অনেক তথ্য দিলাম, কি তাই না? অথবা হঠাৎ গ্রাজুয়েশন করার পরে, শোনো, গ্রাজুয়েশন করবার পরে তুমি হয়তো তোমার সাথে রাস্তায় দেখা হলো, চা খেতে খেতে তোমাকে বললাম অমুক জায়গায় তো একটা সার্কুলার হয়েছে, তুমি আবেদন করতে পারো। আমি তোমাকে একটা তথ্য কিন্তু দিয়ে দিলাম, কিন্তু এটা দেওয়ার কথা ছিল না, হঠাৎ করে তোমার সাথে এটা দেখা হয়েছে আর এই তথ্য তোমাকে দিলাম।
এ ধরনের যোগাযোগগুলোকে বলা হয় কি? অনানুষ্ঠানিক যোগাযোগ। কার কোনো প্রশ্ন আছে? নাই। অন্যান্য যোগাযোগগুলো হতে পারে গণযোগাযোগ, ম্যাস কমিউনিকেশন। একজন প্রেরক, একজন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সে সংবাদ পাবে যে মাধ্যমগুলোর মাধ্যমে যোগাযোগ করা হয়, সেই যোগাযোগগুলোকে বলা হয় গণযোগাযোগ। যেমন ফেসবুক হতে পারে, সংবাদপত্র হতে পারে, টিভি হতে পারে, তাই না? ফেসবুক হতে পারে, ভিডিও হতে পারে, ইউটিউব হতে পারে। এগুলো হচ্ছে পাবলিক কমিউনিকেশন, ম্যাস কমিউনিকেশন, গণযোগাযোগ। এই বুঝতে পারছো? যদি সংবাদপত্র, টিভি এরকম কোন সংবাদের তথ্যের কথা বলা হয় তাহলে তোমাকে বুঝতে হবে গণযোগাযোগ। এর বাইরে সাংগঠনিক যোগাযোগ আছে, প্রাত্যহিক বা দৈনন্দিন যোগাযোগ আছে, সামাজিক যোগাযোগ আছে। এগুলো নেই নামগুলো কি তোমার কাছে কোনো অর্থপূর্ণ মনে হচ্ছে? অর্থ ক্লিয়ার মনে হচ্ছে? সিয়াম, এই নামগুলো তোমার কাছে ক্লিয়ার কিনা? যে সামাজিক যোগাযোগ, সামাজিক যোগাযোগ, সামাজিক যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এর মাধ্যমে যে যোগাযোগগুলো সংগঠিত হয়, উদাহরণ হিসেবে বলতে পারো সেগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ। ক্লিয়ার? তারপরে প্রাত্যহিক যোগাযোগ, নিয়মিত টেলিফোন করা। আমি তোমাদেরকে অ্যাবসেন্ট প্রেজেন্টের লিস্ট তোমাকে হোয়াটসঅ্যাপে দেই, কি তাই না? প্রতিদিন তোমাদেরকে কলেজে বিভিন্ন তথ্য হোয়াটসঅ্যাপে শেয়ার করি। যারা হচ্ছে হাউস বয়, হাউস মাস্টার, হাউস টিউটর বা ওয়ার্ড বয় তোমাদেরকে কলেজ সংক্রান্ত বিভিন্ন তথ্য দিচ্ছে। এগুলো হচ্ছে প্রাত্যহিক যোগাযোগ, প্রতিদিন যেগুলো শিডিউল মাফিক হয়, দিতে হয়, এগুলো হচ্ছে প্রাত্যহিক যোগাযোগ। এগুলো কি তোমাদের কাছে ক্লিয়ার? ওকে। এর বাইরে আরো যোগাযোগ আছে, যদি তুমি শব্দ ব্যবহার করে করছো কিনা। যেমন আমি তোমাদেরকে এরকম করছি, অথবা পেছনে তোমাকে সারফরাজকে মনে করে শাকিল এরকম করে টাচ করলো, শব্দ উচ্চারণ করলো না এরকম করে, তাহলে কি সে ফিরে তাকাবে না যে আমাকে কেন ডাকছিস? ও কিন্তু বুঝে যাবে এরকম করলে, আর সে বুঝে যাবে যে তোমাকে ডাকছি। এরকম শব্দ বহির্ভূত অনেক যোগাযোগ আছে। তাহলে শাব্দিক যোগাযোগ কি? যোগাযোগ করবার সময় শব্দ ব্যবহার করা যদি হয় তাহলে সেটি শাব্দিক যোগাযোগ। এই শব্দ মুখে উচ্চারণ করে হতে পারে, লিখে হতে পারে। যদি মুখে উচ্চারণ করে হয় তাহলে মৌখিক যোগাযোগ, আর যদি লিখে বলা হয়, লিখে যোগাযোগ করা হয়, হোয়াটসঅ্যাপে দেওয়া হলো, তারপরে ফেসবুকে দেওয়া হলো, ইউটিউব, তারপরে কি হতে পারে নিউজ পেপারে দেওয়া হলো, এগুলো হচ্ছে লিখিত যোগাযোগ। তোমাকে একটা চিঠি লেখা হলো, লিখিত যোগাযোগ। বুঝতে পারছো? তাহলে বলো দেখি শাব্দিক যোগাযোগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এটা হলো মিডিয়া, মাধ্যম। মাধ্যম আমি যোগাযোগ তোমার সাথে করছি কোন মাধ্যমে? শব্দ ব্যবহার করে অথবা শব্দ ব্যবহার না করে। রাস্তার পথে চলার সময়, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় লেখা আছে ডানে মোড়, বামে মোড়, লেখা শব্দ না থাকলে একটা তীর চিহ্ন থাকে, এটি চিহ্ন। এই চিহ্ন কোনো শব্দ নয়, তাহলে এটি কি? এটা কি? শব্দ বহির্ভূত যোগাযোগ। আমি তোমাদেরকে তোমার কথা, তুমি একটা কথা বললে আমি মুস্কি এসে দিলাম, এটি এক অর্থ প্রকাশ করে। আর যদি আমি রেগে যাই তাহলে আমার চোখে মুখে এক্সপ্রেশন দেখতে পাবা, ঠিক কি না? এগুলো শব্দ বহির্ভূত যোগাযোগ। তার স্থান হিসেবে, তার উদাহরণ হিসেবে কি দেওয়া হয়েছে? চক্ষু হতে পারে, তাই না? চোখ টিপে দেওয়া, চোখ টিপে দেয় না? এটার অনেক অর্থ রয়েছে। এই চোখ টিপে দেব, এক একজন এক এক ভাবে নিবে। ছেলেরা একভাবে নিবে, মেয়েরা থাকলে আরেক ভাবে নিবে, তাই না? ঠিক কি না? সময় থাকলে একটা বাস্তব উদাহরণ তোমাদেরকে বলে দিতাম। অন রেকর্ড চলছে যেহেতু। তারপরে স্পর্শ, একটু আগে যেটা বললাম, নীরবতায় সম্মতির লক্ষণ। এই দোস্ত তুই কি যাবি? চুপ করে আছে, তার মানে নীরবতায় কি? সম্মতির লক্ষণ, কিছু বলা লাগবে না। আকার, ইঙ্গিত, অঙ্গভঙ্গি, তাই না? বিশ্বকাপ, লাস্ট যে বিশ্বকাপ হলো, আর্জেন্টিনা যে বিজয়ী হলো, তারপরে মেসিকে যখন ডাকা হলো তখন মেসি যাওয়ার সময় তার গোল্ড কাপটাকে কি করেছিল? চুম্বন। এর অর্থ মানে হচ্ছে এটা আমার বহুল আকাঙ্ক্ষিত জিনিস। আর্জেন্টিনার কত বছর পরে? 36 বছরের সাধনার ফলাফল তুমি। তোমাকে একটা চুমু দিয়ে দিই, আমি প্রথম তোমাকে চুমু দিব। এটার অনেক অর্থ, তাই না? আবার আরো অর্থ আছে, ওখানে আরো একটা ঘটনা ঘটেছিল, সেটা বলবো না। স্থান, দূরত্ব, মুখাবয়ব, তাই না? এরকম করে আমরা যখন কোন একটা রিয়াকশন দেই, কারো যদি
এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, তাই না? আবার এরকম থাকে, এরকম থাকে। এগুলোর অনেক অর্থ। বেজার হলে কি হবে, খুশি হলে কি হবে, এগুলো অর্থ আমরা জানি। এইগুলো ক্লিয়ার তোমাদের কাছে? কোনো প্রশ্ন আছে? এই কোনো প্রশ্ন আছে? নাই? আছে কি নাই? ফাইন। তাহলে আজকে লেকচারের বিষয়বস্তু যা ছিল তার হোমওয়ার্কটা নিয়ে নাও। এটা কি লেকচার? এটা লেকচার 2 হবে। উপরে লিখে নাও, এই লিখে নাও, সরাসরি শুধু লিখে নাও যোগাযোগের প্রকারভেদ আর যোগাযোগের মাধ্যম। সবাই লিখে নাও এবং ট্রিপল স্টার দাও। যোগাযোগের প্রকারভেদ ইন ডিটেইলস রাইটিং আর যোগাযোগের মাধ্যম ইন ডিটেইলস রাইটিং। রাইট ডাউন, কুইক কুইক কুইক। সবাই লেখা হয়েছে? থ্যাংক ইউ। তাহলে এই হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে করে পরে ক্লাসে উপস্থাপন করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে ক্লাসে আসবা। আসবা তো? থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।